যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। হুট করে সাকিব আল হাসানের এমন সিদ্ধান্ত অনেকে অবাক হয়েছে সাকিবের ভক্তরাও। সাকিব হুট করে অবসরের এমন একটা ঘোষণা কেন দিয়েছেন তা হয়তো এখন পর্যন্ত অজানা, তবে খানিকটা ইঙ্গিত কিন্তু পাওয়াই যাচ্ছে। চাপের মুখে পড়ে সাকিব হয়তো টেস্টকে বিদায় জানাচ্ছে। সাকিবের নামে যে মামলা হয়েছে, সাকিব বাংলাদেশে আসলে হয়তো পুলিশের দ্বারস্থ হতে পারে এমন শঙ্কায় আছেন সাকিব আল হাসান। এমনটা কিন্তু প্রকাশও করেছেন তিনি সংবাদ সম্মেলন মাধ্যমে। তিনি কিন্তু জানিয়েছেন বিসিবি যারা আছেন তারা যদি তাকে গ্রিন সিগন্যাল দেয় তাহলে তিনি দেশে এসে মিরপুরের মাঠেই তিনি টেস্ট খেলে বিদায় জানাবে এবং পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ ছাড়াও অন্য যে কোনো দেশে যেতে কোনো সমস্যা যাতে তৈরি না হয় সেই বিষয়ে যদি তারা কনফার্ম করে তাহলে সাকিব কিন্তু মিরপুরে লাস্ট টেস্ট ম্যাচটাই খেলতে যাচ্ছে। আর না হলে ইন্ডিয়ান ম্যাচেই সাকিব আল হাসানের কানপুরে শেষ টেস্ট হতে যাচ্ছে। অপরদিকে টি-20-র কথা সাকিব আল হাসান এখন পর্যন্ত অবসরের কথা বলেনি। তিনি জানিয়েছেন আপাতত তিনি টি-20 থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগগুলো তিনি খেলবেন। সেখানে সাকিব আল হাসান যদি ভালো পারফরমেন্স করে এবং বিসিবি যদি মনে করে সাকিব টি-20-র জন্য আদর্শ, তখন তারা যদি সাকিবকে ডাকে অবশ্যই সাকিব আল হাসান টি-20-তে আবারও পুনরায় ফিরবেন। টি-20 ফরম্যাটের সাকিবের এখন পর্যন্ত অনেক ভালো পারফরমেন্স থাকলেও বর্তমান সময়ে তিনি অনেকটা গুটিয়ে আছেন, যার জন্যই সাকিব নিজেকে সরিয়ে নিতে চাচ্ছেন এবং নতুনদেরকে সুযোগ দেওয়ার জন্যই সাকিব টি-20 থেকে আপাতত নিজেকে সামনে নিচ্ছেন। পরবর্তী সময়ে বিসিবির চাহিদা অনুযায়ী সাকিবকে ডাকলে সাকিব অবশ্যই টি-20 ফরম্যাটে ফিরবে। এছাড়াও সাকিব আল হাসান জানিয়েছেন ওডিআই ফরম্যাট খেলতে তার কোনো সমস্যা নেই, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, সেখানে সাকিব আল হাসান খেলবেন। এরপরে হয়তো সিদ্ধান্ত আসবে তিনি অবসর নেবেন নাকি শেষ বিশ্বকাপটাও তিনি খেলে ফেলেছেন। যদিও সাকিবের এই টানাপড়ার মধ্যেও অনেক জল্পনা কল্পনা রয়েছে, হুট করে এমন সিদ্ধান্ত সাকিবের ভক্তদের অনেক বেশি আবেগে ভাসিয়েছেন। পরবর্তী সময় দেখা যাক সাকিব নিজেকে কতটুকু সামলাতে পারে।